হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে একটি পনিরের রেসিপি নিয়ে চলে এলাম। এই পনিরের রেসিপিটির নাম অমৃতসরি পনির ভুর্জি। তো এটি ব্রেড, কুলচা বা পরোটার সাথে আপনি সুন্দরভাবে সার্ভ করতে পারবেন। আমি আমার স্টাইলে কীভাবে এই পনির ভুর্জিটা বানালাম চলুন দেখে নিই। তো তার জন্য প্রথমে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এটা আমার বাড়িতে তৈরি করা পনির। জলটা ছেঁকে আমি এই পনিরটা রেখেছি। আমি এদিকে একটা কড়াই গরম করব, তার মধ্যে 1.5 টেবিল স্পুন তেল, সর্ষের তেল দিয়ে দেব। আর দেব এর মধ্যে 1.5 টেবিল স্পুন বেসন। বেসনটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ বেসনটা থেকে সুন্দর একটা গন্ধ না বেরিয়ে যাচ্ছে। বেসন ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। সেই গন্ধটা পেরিয়ে গেলে তারপর এর মধ্যে একে একে মশলাগুলো মেশাবো। এর মধ্যে 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1/4 টিস্পুন হলুদ, 1/4 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে এই মশলাগুলোকেও ভেজে নেব। নিয়ে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা প্লেটে ঢেলে সাইড করে রেখে দেবো। এরপর আবার একটা কড়াই বসিয়ে নেব। নিয়ে এখানে কিন্তু আপনি যত পরিমাণ বেশি বাটার দেবেন তত এটার স্বাদ হবে, কিন্তু আমি এখানে 1.5 টেবিল স্পুন মতন বাটার দিয়েছি আর 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। 5 থেকে 6টা গার্লিক একটুখানি ক্র্যাশ করে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কুচনো 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। হালকা বাদামি রং হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে এটাকেও কয়েক মিনিট মতন ভেজে নেব। এরপর দিয়ে দেব 2টো কুচনো টমেটো। 2টো কুচনো টমেটোকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে। নরম হয়ে গেলে এর মধ্যে আন্দাজ মতন দিয়ে দেব নুন, 1/2 টিস্পুন হলুদ দিয়ে ভালো করে আমি এগুলোকে ভেজে নেব। এবার এর মধ্যে কিছু মশলা দেব। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব এই রোস্ট করা যে বেসনটা ছিল সেটা মিশিয়ে দেব। ভালো করে মিশে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গরম জল। দিয়ে মশলাটাকে একটুখানি মিশিয়ে নেব জলের সাথে, যাতে একটু সেমি ঠিক মতন মশলাটা হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব বাড়ির তৈরি পনিরটা দিয়ে এই মশলাটার সাথে ভালো করে পনিরটা মিশিয়ে দিতে হবে। আমি মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট এটাকে রান্না করব। সব একসাথে সুন্দর করে মিশে গেলে কিছুটা কসৌরি মেথি গরম করে রোস্ট করে সেটাকে গুঁড়ো করে হাত দিয়ে আমি পনিরটার মধ্যে ছড়িয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল অমৃতসরি পনির ভুর্জি। গরম গরম এটা সার্ভ করব। পাউরুটি, পরোটা বা নান, কুলচা সব কিছুর সাথে এই পনির ভুর্জিটা দারুণ লাগবে খেতে। তো আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।